সুদ খাওয়া যাবে না। আল্লাহ পাকের বক্তব্য, আল্লাহ বলে ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। Indeed you will direct the good work and sinful the forbid work. Otherwise Allah you have hard punishment to you from him. আল্লাহর পক্ষ থেকে অর্ডার এসেছে, ভালো কাজ করো, খারাপ কাজ ছাড়ো। আপনি যে সুদ খাইলেন, হাদিসে রাসূল বলে আর রিবা সাবউনা জুজআন আইসারুহা আইয়ান কিহা রাজুলা উম্মুহু। রাসূল বলে যে ব্যক্তি সুদ খায় সে 70টা গুনাহ করে। সবচেয়ে ছোট গুনাহ হচ্ছে তার মায়ের সাথে সে জেনা করে। কথা বলে না। আপনি আপনার মায়ের সাথে কি জেনা করতে পারবেন? কথা বলে না, পারবেন? বর্তমান যুগে গোনার সীমা রেখা নাই। বোন আসছে সম্পদ নিতে, ভাই গো আব্দুর রহিম আমাকে জমির ভাগ দাও। ও বোন ফতোয়া বের করছে, এবার মুক্তি হয়ে গেল। বোন গো জমির ভাগটা নিতে হয় না। আল্লাহ আল্লাহ আল্লাহ, কথা কয় না রে, কথা কয় না রে। ফতোয়া দিচ্ছে মুফতি সাহেব, বোন এই যে আসছো, খাইতেছো, যাচ্ছো, কি কত মধুর ভালো সম্পর্ক ভাই বোনের, জমি নিবা সম্পর্ক কাট হয়ে যাবে। জমি জমা নিতে হয় না, নিতে হয় না, নিতে হয় না। বাট্পা, কথা কয় না রে, কি কি বাটপা, কথা কয় না কি বাটপা। নো, তার ভাগ তাকে ফিরিয়ে দাও। বন্ধুরা সমাপনী আমার একটি কথা, আর যাই করেন নামাজটা পড়া লাগবে। যে সুদের কথা কইলাম, সুদ থেকে দূরে সরে যাওয়া লাগবে। একটা জরিপ বলি, বাংলাদেশের প্রায় 90% লোক সুদের সাথে জড়িত। কথা বলেন না কেন? বড় ধনীগুলা ব্যাংকের সাথে, ভাষাটা এক্সপান্স করে নিচ্ছি, ধনীর দুলালেরা ব্যাংকের সাথে, মধ্যবিত্ত ভাইয়েরা ইন্স্যুরেন্সের সাথে, নিম্নবিত্ত ভাইয়েরা, গরিব ভাইয়েরা কিস্তির সাথে জড়িত। কথা বলে না। তোমাকে কে বলছে কিস্তি তুলে 40,000 টাকা একটা ভ্যান কিনতে? কথা কয় না। তোমাকে বললোটা কে? তোমাকে বলছে কে? বলো। না খেয়ে থাকবা, কামলা দিবা, 300 টাকা হাজিরা, বউ বাল বাচ্চা নিয়ে খাবা, ঘুমাবা। আল্লাহর কসম আমি কোন সুদখোরকে সফল হতে দেখিনি। কথা না বললে কেমনে বুঝাবো? আল্লাহর কসম কোন সুদখোরকে আমি সফল হতে দেখিনি।